জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনে পিআর পদ্ধতি চালুকরণ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের বিচার দৃশ্যমান, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা ও পৌর শাখা। শুক্রবার ২৬ সেপ্টেম্বর উপজেলার মোকামবাড়ি থেকে শুরু হয়ে চান্দিনা বাজার প্রদক্ষিণ করে চান্দিনা বাস স্ট্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশ করে তারা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুফতি আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামের যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল আলম। এ সময় আরও বক্তৃতা করেন চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লার ৭ চান্দিনা আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন। বক্তারা বলেন, আমাদের একটাই কথা, যেই ১৭ বছর আমরা ভোট দিতে পারিনি, সেই ফ্যাসিজমের সেই পদধ্বনি শুনতে পেয়ে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত পিআর পদ্ধতি আদায় করার জন্য ৫ দফা কর্মসূচিতে আজকে আমরা মাঠে নেমেছি, ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত, কিন্তু এর আগে জুলাই সনদের বাস্তবতাকে আমাদের রূপ নিতে হবে। দুই কক্ষে আমাদের পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে। সেই স্বৈরাচারের দূষর জাতীয় পার্টি সহ ১৪ দলের কর্মসূচিকে বন্ধ ঘোষণা করতে হবে। এই বাংলার জমিনে যেন আর কোনোদিন ফ্যাসিজমের মাথা চারা দিয়ে না উঠতে পারে, এই জন্য আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে কর্মসূচি অংশগ্রহণ করেছি। আগামী দিনে যদি পিআর পদ্ধতির নির্বাচনের সেই সিস্টেম মানা না হয়, যে কোনো কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকিব। পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে স্বৈর চিন্তা থাকবে না, গণমানুষের অধিকার আদায় হবে, ঠিক কিনা বলো? আর গণমানুষের অধিকার জন্যই ৩৬শে জুলাই যারা জীবন দিয়েছে তাদের মূল টার্গেট ছিল এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, ঠিক কিনা বলো? আর সেদিনকে অধিকার আদায়ের জন্য যখন রাজপথে আমাদের বাইরে নেমেছিল, তাদেরকে গুলি করা হয়েছে, বুলেট মেরে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে বুককে ঝাঁঝরা করেছে। এই অবস্থায় আমরা বলতে চাই, যাদেরকে হত্যা করা হয়েছে তার বিচার বাংলাদেশের মাটিতে নির্বাচনের আগে শুরু করতে হবে, ঠিক কিনা বলো? প্রিয় ভাইসব, আজকে কি উদ্দেশ্যে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে? আমরা জানি স্বাভাবিকভাবে যেভাবে নির্বাচন হয়, একটা উপজেলায় যিনি নির্বাচিত হন তিনি যদি ৫০,০০০ ভোট পান, আর বাকি দেখা যায় ২ জন প্রার্থী মিলে ৮০,০০০ ভোট পাওয়ার পরেও তারা নির্বাচিত হতে পারেনি, তাদের ভোট কোনো কাজে লাগেনি। কিন্তু পিআর পদ্ধতিতে একটা উপজেলায় যদি ৩ জন ভোট দেয়, এই ৩টা ভোট অন্য কোনো জায়গায় গিয়া তাদের এই ভোটের প্রতিফলন ঘটে। পিআর পদ্ধতিতে কোনো ভোট নিষ্ফলে যায় নাই। আর যারা কেন্দ্র দখল করে ক্ষমতায় নিতে চায় তারা আজকে পিআর পদ্ধতি মানে না, তারা বলে যে পিআর পদ্ধতি জানে না। যদি আপনারা পিআর পদ্ধতি না জানেন, পিআর পদ্ধতি যদি না বুঝেন, বিশ্বের ৫১টা দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, আপনারা সেখানে গিয়ে একটু সফর করে আসেন, আপনারা পিআর পদ্ধতি শিখেন। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ, পৌর জামায়াতের সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, সহকারী সেক্রেটারি মাসুম শরীফ, মাওলানা ইলিয়াস সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চান্দিনা উপজেলা সভাপতি আব্দুল আলিম মজুমদার, কর্ম পরিষদ সদস্য আব্দুর রহমান সরকার, পৌর কর্ম পরিষদ সদস্য হাবিবুল্লাহ বাহার, পৌর ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আবু হানিফ সহ আরও অনেকে।